নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2025 সালের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব। তো দেখো, সত্যি কথা বলতে ভৌতবিজ্ঞান প্রশ্ন কিন্তু খুবই ভালো হয়েছে। 1.1 নিচের কোন রশ্মিটির গ্যাসকে আনিত করার ক্ষমতা সর্বাধিক? আলফা রশ্মি। ফিউজ তারের বৈশিষ্ট্য উচ্চ রোধ নিম্ন গলনাঙ্ক। 1.3 আধুনিক দীর্ঘ পর্যায় সরণিতে কয়টি শ্রেণী আছে? অ্যান্সার হবে 18টি। পরের প্রশ্ন কি বলেছে? নিচের কোন যৌগটির সম্পূর্ণ অণু হিসাবে পৃথক অস্তিত্ব নয়? অ্যান্সার হবে NaCl। 1.5 নিচের কোন অ্যাসিডটি মৃদ তড়িৎ বিশ্লেষ? CH3COOH। 1.6 এর অ্যান্সার হবে সবুজ। 1.7 নিচের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? বক্সাইট। 1.8 ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনটিকে শনাক্ত করো। C2H2। 1.9 গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। জলীয় বাষ্প। 1.10 অ্যান্সার হবে 11.2 লিটার। 1.11 এর অ্যান্সার হবে 5.6 গ্রাম। পরের প্রশ্ন বলেছে 1.12 তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে? অ্যান্সার হবে পরিবাহীর উপাদানের প্রকৃতির উপর। 1.13 আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? তো দেখো, অপরিবর্তিত থাকে কম্পাঙ্ক। 1.14 কোন প্রকার দর্পণে অসৎ ছোট ও সমশীর্ষ প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণ। 1.15 নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? অ্যান্সার হবে কিলোওয়াট ঘন্টা। 2.1 তেজস্ক্রিয়তার SI একক কি? বেকারেল। তো দেখো, এর অ্যান্সার কিন্তু হবে 93 হবে। ঠিক আছে, একটা বাড়বে। এবার দেখো, জার্মান সিলভারে উপস্থিত ধাতু? অ্যান্সার হবে Ni। ইউরেনিয়ামের মৌল? অ্যান্সার হবে Pu। ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু? Zn। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে অবস্থিত ক্ষারীয় ধাতু? অ্যান্সার হবে Li। পরের প্রশ্ন বলেছে 2.3 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তড়িৎ বিশ্লেষণে সর্বদা জারণ বিজারণের মাধ্যমে ঘটে, এটা সত্য আছে। 2.4 অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার হবে হাইড্রোজেন। কি উৎপন্ন হয়? H2 হাইড্রোজেন। চলো পরের প্রশ্ন। নিচের এই হাইড্রোজেন লেখা আছে, নিচের কোনটি তড়িৎ বিশ্লেষক? চিনির জলীয় দ্রবণ, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড? অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডুবানো হয়? তামাটে বা তামার আবরণ ঘটবে। ঠিক আছে, পরের প্রশ্ন 2.6 হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসাবে কাজ করে? লৌহ চূর্ণ, Fe চূর্ণ যাকে বলে। তো দেখো, এর অ্যান্সার হবে Ca। ঠিক আছে, CaNCN। থার্মিক পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশিত হয়? লোহা। এর অ্যান্সার হবে ক্রোমোপ্রোপেন। এবং দেখো, অবস্থানগত আইসোজিমিক, এটা সমবায়তার উদাহরণ তো দেখতেই পারছো। ঠিক আছে, করা আছে, তোমরা অন্যটাও হতে পারে। 2.9 রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিক প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মনোবারটির নাম লেখো। অ্যান্সার হবে টেট্রাফ্লোরোইথিন। 2.10 বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি সম্ভাবনা বেশি? অ্যান্সার হবে ট্রোপোস্ফিয়ারে। পরের প্রশ্ন, ওজোন স্তরের গাঢ়ত্ব কোন এককে প্রকাশ করা হয়? ডপসন। 2.11 রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাসটির নাম কি? অ্যান্সার হবে CFC। 2.12 নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। তো দেখো, এটা কিন্তু ফলস হবে। 2.13 STPতে 16 গ্রাম অক্সিজেন গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা কত? অ্যান্সার হবে 304 × 10⁻23। এটা কিন্তু ট্রু হবে, এবং এটা হবে কিন্তু তাপ পরিবাহিতাঙ্কের একক। তাপ পরিবাহিতাঙ্ক, ঠিক আছে, সরি, ভৌত রাশি যেটা আছে তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, দেখো পরের পেজটা। বিবর্ধক কাচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? উত্তল লেন্স। 2.16 বলেছে আলোকরশ্মির প্রতিসরণের সময় আপতন কোণের কোন মানের জন্য শ্রেণের সূত্রটি প্রযোজ্য? 0 ডিগ্রি। বর্তমানে বর্তনীতে ফিউজ তারের পরিবর্তে কী ব্যবহৃত হয়? MCB তোমরা তো জানো, এখন প্রত্যেকটা ঘরে ব্যবহার করা হয়। 220 ভোল্ট এবং 100 ওয়াট বাল্বের রোধ কত? তোমরা জানো R = V²/W। এটা V²/W। বি মানে কত? 220 এর হোল স্কোয়ার, মানে আমাদের এখানে শর্টকাট করেছি। ঠিক আছে, 84,400 এবং বাই 100 ক্যালকুলেশন করে 484। দেখো, প্রশ্নগুলো দেখে নাও, খুব সুন্দর প্রশ্ন হয়েছে, অসাধারণ প্রশ্ন হয়েছে।
অসাধারণ প্রশ্ন হয়েছে। বেশিরভাগ ছেলেমেয়েরা বলছে স্যার এক হেভি প্রশ্ন হয়েছে, অসাধারণ প্রশ্ন হয়েছে স্যার, খুব সুন্দর পরীক্ষা হয়েছে। মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র দেখছে অবতল লেন্স থেকে দিয়েছে, আকাশকে নীল দেখায় কেন, এটাও দেখো। ঠিক আছে, দেখো খুব সুন্দর প্রশ্ন হয়েছে। যারা ভিডিওটা দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তোমাদের সাপোর্ট আমি প্রচুর পরিমাণে পেয়েছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি মাধ্যমিকের ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র 2025 সালের। ঠিক আছে, দেখতেই পারছো। ওকে, অ্যাভোগাড্রো সূত্রটি দিয়েছে। ঠিক আছে, একটি রেল লাইনে পরপর দুটি পাতের মধ্যে নির্দিষ্ট ব্যবধান ফাঁকা রাখা হয় কেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। প্রিজমের এটা। ঠিক আছে, দেখে নাও প্রশ্নগুলো। লেন্সের সূত্র দিয়েছে। ওকে, লেন্সের সূত্র কিন্তু দিয়েছে, দেখতেই পারছো। খুব সুন্দর প্রশ্ন করেছে। তারপর দেখো কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য, দেখতেই পারছো প্রশ্নটা। খুব সুন্দর পরীক্ষা কিন্তু প্রশ্নপত্র করেছে, খুব সুন্দর প্রশ্নপত্র করেছে। মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র 2025 সালের, দেখতেই পারছো খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। ওকে, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।